নমস্কার। লোকসভা লোকাল নিয়ে আজ আমরা চলে এসেছি রবীন্দ্র স্মৃতি বিজড়িত বোলপুরে। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পাই। 1962 সালে এই আসনটি তৈরি হয়, 1967-তে কংগ্রেস দখল পায়, আর তারপর 1971 থেকে টানা বামেদের দখলে ছিল এই লোকসভা আসন। 2014-তে প্রথমবার সবুজ আবির ওড়ে বোলপুর লোকসভা আসনে। তারপর 2019-এ নিজেদের জয়ের ধারা বজায় রাখে তৃণমূল কংগ্রেস, আর এই লোকসভায় 7 বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দখলে। আর 2024-এ কতটা আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস, কি বলছে বাম ডান সব পক্ষ, চলুন জেনে নিন। পশ্চিমবঙ্গের লোকসভা আসনগুলোর মধ্যে অন্যতম এই বোলপুর আসন। এবং এই বোলপুর লোকসভা আসনে যে 7 বিধানসভা রয়েছে, তার মধ্যে 4টি বীরভূম জেলায় এবং বাকি 3টি হচ্ছে পূর্ব বর্ধমানে। এবং আজকে আমরা বুঝতেই পাচ্ছেন চলে এসেছি একেবারে রবীন্দ্র ঠাকুরের স্মৃতি বিজড়িত শহর বোলপুর শহরে। লাল মাটি দেশে রয়েছে আমরা, এবং এখানকার ভোটের উত্তাপ কি বলছে তা জানবো। এবং একই সঙ্গে যেহেতু পর্যটকদের মধ্যে একটা আলাদাই ক্রেজ থাকে বোলপুর নিয়ে, পর্যটনের দিক থেকেও কতটা উন্নত হয়েছে বোলপুর, কতটা স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে উন্নতি হয়েছে, উন্নয়ন কি হয়েছে আদেও, কি বলছেন বিরোধীরা, আর কতটা আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। কারণ ভুললে চলবে না, তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলা হয় এই বোলপুরকে। যদিও কেষ্টমণ্ডল তিনি এখন তিহারে রয়েছেন, তাহলেও ভোটের ময়দানে কতটা উপস্থিতি রয়েছে তার সবটাই বুঝবো আজকে, চলুন। চব্বিশের লোকসভা নির্বাচনে টান টান লড়াই বোলপুরে, আর আজ আমরা লোকসভা লোকাল নিয়ে হাজির হয়ে গিয়েছি বোলপুরে। বোলপুরের হাওয়া কি বলছে, এখানকার আম জনতা তারা কি চাইছেন, কি বলছেন, এবং অবশ্যই তৃণমূল এবং বিজেপির যারা অনুগামী যারা সমর্থকরা রয়েছেন তারা কি বলছেন। কারণ এখানে কেষ্টহীন বোলপুরে কি তৃণমূলের জন্য অনেকটাই টাফ ফাইট হয়ে যাচ্ছে, আর অপরদিকে বিজেপি কি ভরসা রাখছে, বাজি রাখছে তাদের গৃহবধূ প্রার্থী প্রিয়া সাহাকে দিয়ে। এই সব মিলিয়ে কি বলছে বোলপুরের হাওয়া জানবো। আমাদের সঙ্গে রয়েছেন এখানকার কর্মী সমর্থকরা, এখানকার জনতারা। আমি শুরুতে একবার তৃণমূলের কাছে যাই, কার কাছে আসি, কি মনে হচ্ছে কেষ্টহীন বোলপুরের মাটি আপনাদের জন্য কি অনেকটা টাফ? কেষ্টদা যেভাবে আমাদের বীরভূমের সংগঠন সাজিয়েছেন এবং বোলপুর লোকসভার সংগঠন সাজিয়েছেন, তো সেখানে কেষ্টদা না থাকাটা কোনো ফ্যাক্টর নয়। কেষ্টদার সংগঠন এখানে কাজ করছে এবং আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেস এখানে লক্ষাধিক ভোটে জিতবে। আমি ঠিক এই প্রশ্ন নিয়ে আসবো বিজেপির কাছে। কেষ্টমণ্ডল না থাকাটা সেটা কি আপনাদের কাছে শাপে বর? অবশ্যই কেষ্টমণ্ডল না থাকা ওনাদের রিগিং করার জায়গাটা বন্ধ হয়ে যাবে আশা করা যায়। আচ্ছা, মানে উনি থাকলে রিগিং হতো? 100% হতো। রিগিংয়ের জন্যই তো আমাদের এখানে ভোট লুট হয়েছে বলে, তো নাহলে বিজেপির সমর্থন 100% মানুষের সমর্থন বিজেপির দিকেই আছে। ভোট লুট হয়েছে এই কথাটা শুনে কিন্তু খুব হাসি পাচ্ছে। কারণ ধরুন সারা দেশে এখন একটাই অভিযোগ যে ইভিএমটাতেই কারচুপি হয়ে আছে, আর সেখানে ভোট লুটের কথাটা যখন হচ্ছে এই সম্পর্কে কোথাও কোনো অভিযোগ কোনো কিছু আমরা কিন্তু এখনো পাইনি। এবং অসিত মাল তো একবার নয় বারবার জিতছেন, এবং সেটাই প্রমাণ তো কংগ্রেসের টিকিটে তার পাশে আছে। কংগ্রেসে এখন তৃণমূলে সবই তো বিরোধী পক্ষ এই মুহূর্তে। ভোটটা তো লোকসভায় হচ্ছে, বিধানসভায় হচ্ছে না। লোকসভা ভোটের এই যে বিরোধী মানসিকতা, আজকে ভারতবর্ষে এই ভোট ঐতিহাসিক ভোট। অসিত মাল তিনি বিদায়ী সাংসদ, কি কি কাজ হলো, কি কি পেলেন? দেখুন, এখনও পর্যন্ত সাংসদ উনি দুবারের এখানে বোলপুরে সাংসদ হয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি। এর আগে লকডাউন হয়েছিল যখন, তখনও ওনাকে দেখা যায়নি। মানুষের স্বার্থে উনি কী করেছেন, বোলপুর একটা ইন্টারন্যাশনাল জায়গা আস্তে আস্তে তৈরি হয়েছে, তো সেখানে বোলপুর যে হসপিটাল রয়েছে সেই হসপিটালের অবস্থাটা দেখুন কীরকমভাবে পড়ে। হাসপাতালের অবস্থা খারাপ, তাহলে কি কিছুই হয়নি কাজ? কিছু মানে মানে সেইভাবে কাজের কোনো দেখা যায় না। 2 নম্বর এই মহিলা যিনি বললেন, আমাদের দিদি যিনি সিনিয়র দিদি বললেন যে এখানে নাকি অবাধে ভোট হয়েছে। ওনাকে জিজ্ঞেস করুন সামনে পঞ্চায়েত ভোট কতজন মার্ডার হয়েছে, জিজ্ঞেস করুন। এবং আদৌ ব্যালট বক্স কোথায় পাওয়া গেছে আগে জিজ্ঞেস করুন। এবং সবথেকে উনি একজন আমাদের ভদ্রমহিলা বা আমার দিদির মতো সমান, সন্দেশকালে কী হচ্ছে জিজ্ঞেস করুন।
সুতরাং মানুষ আর ওদের একটাই বলার মতো লক্ষ্মী ভাণ্ডার, সেই লক্ষ্মী ভাণ্ডার টাকা কোথা থেকে আসে ওনাদের হিসাব দিতে বলুন। এখানে যে অসিত মালকে এসেই কাজ করতে হবে এর কোনো মানে নেই, তার টিম আছে, অনুভূতর টিম আছে, তার কাজ করছে 12 মাস লোকের। মানে কোর কমিটির সদস্য, যাতে আপনাদের দ্বন্দ্বটা না বোঝা যায়, সেই কোর কমিটির কথা বলছেন কি? না, আমরা অনুভূতর টিম কাজ করছি, 12 মাস লোকের কাছে আমরা কাজ করছি। যারা সাধারণ লোক তারা বলবেন, শুধু দলের লোককে জিজ্ঞেস করলে হবে না, সাধারণ লোক যারা আছে তারা বলবে আমাদের কাছে কী পরিষেবা পাচ্ছে। 12 মাস পরিষেবা এখন রুলিং পার্টি আছে, তাকে তো করতেই হবে, এটা আপনি মানেন তো। আমরা যখন রুলিং থাকবো এতে কাজ কতগুণ হবে, এবং আপনি 18 স্টেটে যান, বিজেপি কি কাজ করে যাবে দেখে আসুন। এখানে তো একটা পর্যটনের স্থল, এবং বিভিন্ন যে দেশ বিদেশ থেকে সবাই এখানে আসেন শান্তিনিকেতন, বোলপুর দেখতে। তো পর্যটনের কি উন্নতি হয়েছে? পর্যটনের উন্নতি আপনারা দেখতে পাবেন, যারা বাইরে থেকে ট্যুরিস্ট আসছে সেই সমস্ত কথা আমরা বিরোধী দলে রয়েছি, আমরা যদি বলি তাহলে হয়তো লোকে বলবে যে আমরা বিরোধী বলে বলছি। বাইরে থেকে যে সমস্ত ট্যুরিস্ট আসছে তারা বলতে পারবে ঠিকঠাকভাবে পর্যটন কতটা এগিয়েছে। আজকে বোলপুর স্টেশন থেকে শুরু করে প্রান্তিক স্টেশন থেকে শুরু করে যেখানে আমাদের শান্তিনিকেতন আসার যে বিভিন্ন রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তার যে বেহাল দশা, সেই রাস্তার দশা আপনারা বিভিন্ন যারা পর্যটন আসছে সেগুলো তাদের কাছ থেকে আপনারা কোশ্চেন করলে ভালো করে জানতে পারবেন। আর পরিষেবা কি দিয়েছে, কতদূর কি কাজ হয়েছে, 2 বছরের উনি আমাদের এমপি রয়েছেন, এমপি তহবিল থেকে বিভিন্ন ধরনের উন্নয়ন হয়। আজকে আমরা যারা বেকার যুবক রয়েছি তারা কিন্তু আমরা আজকে নির্ভর করছি কিসের উপরে, বিভিন্ন ধরনের ডেলিভারির কাজের উপরে, যেগুলো অনলাইন ডেলিভারি রয়েছে সেগুলো। তাদের জন্য কিন্তু বেকারদের কোনো কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থান হয়নি। আমি একটু আপনার কাছে আসি, আপনাদের দলের প্রার্থী হচ্ছেন পিয়া সাহা, যিনি কিনা সাঁইথিয়ার বাসিন্দা, রাইট? তাকে নিয়ে তো দলের মধ্যে অনেক কোন্দল রয়েছে, পোস্টার পড়ছে কিন্নাহারে। অনুপম হাজরা তিনি বলছেন যে একেবারে দুর্বল একজন ক্যান্ডিডেট। কে কোথায় কি বলছে, এটা কেন্দ্রীয় পার্টি, সর্বভারতীয় পার্টি, দিল্লি থেকে ক্যান্ডিডেট ঠিক হয়। পার্টির আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তাকে সামনে রেখে ভোট হবে। কারো পছন্দ থাকতেই পারে, কে কোথায় বিজেপির নামে পোস্টার ছাপাচ্ছে, কে কি বলছে। অনুপম তার পদ খুইয়েছে যে কোনো কারণে। অনুপম হাজরা কোনো ফ্যাক্টর নয় বলতে চাইছেন? অনুপম হাজরাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এবং কেন্দ্রীয় আপনাদের দলের নেতা উনি থাকতেই পারেন, উনি সাধারণ সবাই এখানকার সাংসদ দল থাকতেই পারেন, উনি একবার তৃণমূল থেকে বিজেপি এসেছেন, আবার কোনো দলে যেতে পারেন, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দল বদলের জন্য উনি অপেক্ষা করছেন, এই সেটা উনার সিদ্ধান্ত। সে নির্দল হয়ে দাঁড়ায় তাহলে ভোটটা কাটাকাটি হবে না, ভাবছেন না? আপনি সামনে আসুন, সামনে আসুন। কিছু হবে না, তাতে কোনো অসুবিধা হবে না, আমাদের কোনো অসুবিধা নেই। জামানত বাজেয়াপ্ত হবে ওনার। লিড কত বিজেপি আশা কি করছে? পিয়া সাহা কত ভোটে? 1 লক্ষর উপরে আমরা জিতবো। বোলপুর লোকসভায় জিতে গেছে অসিত মাল, দ্বিতীয় পজিশনের জন্য লড়াই অনুপম হাজরার সাথে পিয়া সাহার হবে, এটা বুঝতেই পারলেন। বাজেয়াপ্ত হতে চলেছে। এবছর যে ভোটটা হচ্ছে সেটা র্যাগিংয়ের ওপর হচ্ছে না কিন্তু, আর এটা সন্দেশখালিতে যেরকমভাবে মেয়েদের ওপর অত্যাচার হয়েছে, মা বোনেদের ওপর, সেটা বোলপুর কেন্দ্রে যারা ভোটার তারা সবাই কিন্তু ছাপ্পা ভাট হয়, ভোটের আগে রেজাল্ট ডিক্লেয়ার করছে, মানে ছাপ্পা ভাট কিরকম হয়। রাজনীতিটাকে টাইম পাস হিসেবে নেন, তাই অসিত মাল তার কোঠা থেকে কি কাজ করেছে পৌরসভায় এদের কোনো ধারণাই নেই। বোলপুর পৌরসভায় যে জেসিপিটা কাজ করছে এটা অসিত মাল ফান্ডের, এবং যে লাইট হচ্ছে সেটা অসিত মালের ফান্ডে। কি হয়েছে শুনি কি? ধুলোতেও দুর্নীতি জড়িয়ে আছে, এ টু জেড দুর্নীতি জড়িয়ে আছে। বলছি গরু পাচার হয়েছে, কয়লা পাচার হয়েছে, বালি পাচার হয়েছে, সবই পাচার হয়েছে, কাজ হয়েছে। 2014 সাল থেকে 23 সাল পর্যন্ত গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স যদি নেন তাহলে প্রতি 10 জনে 3 জন বেকার। এটা কেন্দ্রীয় সরকার। এই যে এত সন্দেশখালি নিয়ে শুনুন, সন্দেশখালিতে একটা ঘটনা ঘটেছে, বিচারাধীন মামলা, জেলে আছেন, কিন্তু এরাজি দলের সমর্থক দণ্ডিত যারা জেল খাটছিল তাদেরকে জেল থেকে বের করে মালা ফুল দিয়ে গণধর্ষণে যারা অভিযুক্ত তাদেরকে স্টেজে তুলে ভোটের প্রচার করেছিলেন। কি বলবেন? এই বীরভূমের বুকে একটা বগডুই কাণ্ড অলরেডি হয়ে গেছে, আর একটা কি বগডুই কাণ্ড ঘটনা দেখার জন্য মানুষ অপেক্ষা করছে। বলি, উনি বললেন যে এখানে সবাই সুরক্ষিত, হ্যাঁ, তাহলে সন্দেশখালির জায়গায় সন্দেশখালি হয়েছে, দ্বিতীয় সন্দেশখালি আমরা দেখতে চাই না, তার জন্য আমরা বিজেপিকে সাপোর্ট করছি। আপনারা যেটা একটা জিনিস আপনি আমাকে উত্তর দিন, আজকে উন্নয়ন দাঁড়িয়ে আছে, গরু পাচার শুরু হয়ে গেছে, এই সব যেগুলো হয়েছিল সেগুলো কি মিথ্যা অপচার, বা উনি তিহার জেলে আছেন ওটাও কি মিথ্যা?
ভোটটা কেন বিজেপির কাছে যাবে? কারণ বিজেপি 2014 সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটাও প্রতিশ্রুতি হয়নি। আজকে বলছে বেকারত্বর এই দূর করবে কে? বা ভারত সরকার এখনো পর্যন্ত কোনো স্টেপ নেই। অবশ্যই অনেক কাজ হয়েছে, শুধুমাত্র অসিত মালকে বলে নয়, 2011 সালে সরকার পরিবর্তনের পর থেকে প্রচুর কাজ হয়েছে। আর ভোটের কথা যিনি বলছেন যে ভোট হয়ে গেছে কিনা, ভোট আমাদের সেই দিনই হয়ে গেছে যেদিন দিদি লক্ষ্মীর ভান্ডার 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করে দিয়েছেন। তাহলে কি ভিক্ষাবৃত্তি নাকি? এটা ভিক্ষাবৃত্তি? বাংলার মানুষ কি ভিক্ষা চাইছে? পশ্চিমবঙ্গের যুবকরা আজকে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে গুজরাট, ব্যাঙ্গালোর, চেন্নাই কিসের জন্য যাচ্ছে? এত পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ থেকে যায় কেন? এই কোশ্চেনটা আমি ওনাদের কাছে করছি। কাজ তো পশ্চিমবাংলার বুকে তৃণমূল সরকার করছি, তা নইলে এত ভোটে মানুষ জেতাই কেন? ভোট পাচ্ছে, ভোট পাওয়ার একটাই কারণ, রেগিং হচ্ছে, চারিদিকে রেগিং হচ্ছে। আপনার পৌরসভা দেখুন, যিনি দাঁড়িয়েছেন পৌরসভার কাউন্সিলর, জিজ্ঞেস করুন তো এখানে ভোট দিতে দিয়েছে? এই ওয়ার্ডে ভোট দিতে দিয়েছে? বিরোধী দলকে নমিনেশন করতে দেননি, বিরোধী দলকে নমিনেশন করতে বোলপুর পৌরসভায় প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলর তো দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করুন না ভোট দিতে দিয়েছেন উনি বিজেপিকে? কেন্দ্রীয় বাহিনী ভোট করেছে, 8 দফা ভোট হয়েছে এবং নির্বাচন শেষে এই বিজেপিরাই প্রেস কনফারেন্স করে বলেছে কেন্দ্রীয় বাহিনী ছিল, তাহলে ভোট হয়নি কিভাবে? 156 জন বিজেপি কার্যকর্তা 2021-এ মার্ডার হয়েছে এবং সেটা মার্ডার করেছে তৃণমূল সরকার। সন্ত্রাস করে বাড়িতে বাড়িতে রাতের বেলায় হুমকি দিয়ে বেড়ায় যে দলটা সন্ত্রাসবাদীদের দল, তারা আবার গণতন্ত্রের কথা বলে, ভারতীয় সংবিধানের কথা বলে। ওরা পশ্চিম বাংলাকে ভারতবর্ষের বাইরে একটা রাজ্য মনে করে। ভয় পেয়েছে মোদি, তাই তো পাঠাচ্ছে ইডি। ভয় পেয়েছে মোদি, তাই তো পাঠাচ্ছে ইডি। আচ্ছা এবার হ্যাঁ বলুন। ওনারা বলছেন যে মুখ্যমন্ত্রীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। ওনাদের কাছে জানতে চাইবো, ওনাদেরকে কি চুরি করার লাইসেন্স দিতে হবে? ওনারা চুরি করবেন, ওনাদের পিছনে ইডি সিবিআই লাগবে না? টানটান উত্তেজনা, একে অপরকে কেউ একচিলতে জমি ছাড়ছে না। দুর্নীতি বনাম উন্নয়নের লড়াই, এমনটাই এখানে আওয়াজ উঠছে। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বুড়ি বুড়ি অভিযোগ, সবকিছুতেই কাটমানি, দুর্নীতি হয়েছে, কয়লা, গরু বাচ্চা থেকে সবকিছু। তাহলে এবার ভোটটা কি শুধু এই দুর্নীতির ওপর বেস করেই হচ্ছে? দেখুন, তাই যদি হতো তাহলে মানুষের এত স্বতঃস্ফূর্ত সমর্থন থাকতো না, বা সমস্ত যে কোনো কর্মসূচিতেই দেখবেন মানুষকে ভয় পাওয়ানো এতটা সহজ নয়। বিশেষ করে যেখানে মহিলাদের পার্টিসিপেশন সংখ্যায় এত, সেখানে এই বিজেপি তো মহিলা ক্যান্ডিডেট দাঁড় করেছে, সেটা কি একটা ফ্যাক্টর হবে? কি বলবেন? আমার মনে হয় না, কারণ যেখানে যেখানে আগে অনুপমের সঙ্গে জিতে নিক, কারণ আপনাকে 2 লাখ ভোটে হারবে বিজেপি ক্যান্ডিডেট। আপনাদের ক্যান্ডিডেট নিয়ে তো মানে আপনাদের দলের মধ্যে যে একটা ক্ষোভ আক্ষেপ আছে, সেটা পোস্টার কিন্নাহারে পোস্টার কোনো সমস্যা নেই, সময় বলে দেবে কে জিতবে না জিতবে। লোকসভা নির্বাচনে কে জিতবে না জিতবে সময় বলে দেবে। যদি লুট না হয়ে থাকে তাহলে বোলপুর বিধানসভায় আপনার ভোট পরবর্তী হিংসা কেন হলো? দিন যে কে বাইকটা দেবে, নিজেদের মধ্যে সামনাসামনি অশান্তি, দলের তো অনেক বড় অশান্তি, দলের পুরো অশান্তি, দলের সারা জীবন গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেরা বাইকটা দিক, কাকে টিভিতে দেখাবে আগে দেখাক, তারপর দল নিয়ে ভাববে। আরে পশ্চিমবাংলায় এত নেতা মন্ত্রী জেলে আছে কেন? এত টাকা কেন উদ্ধার হচ্ছে পকেটে এত মন্ত্রীর কাছ থেকে? ওয়াশিং মেশিন তো এখন ওদের কাছে। হিমন্ত বিশ্ব শর্মা কোটি টাকার কেলেঙ্কারি। অন্য জায়গাতেও তো বিজেপি জিতে আছে, সেখানে কেন পাওয়া যায় না? আমাকে উত্তরটা দিয়ে বলতে বলুন যে সেখানে কেন পাওয়া যায় না? অন্য রাজ্যে তো বিজেপি জিতে আছে, কেন আমাদের এখানে কেন ইডি সিবিআই এখানে আসবে কেন? ওখানে চোর নেই সেই জন্য পাওয়া যায় না, অন্য রাজ্যে চোর নেই সেই জন্য পাওয়া যায় না। আছে প্রচুর পরিমাণে চোর আছে, প্রচুর পরিমাণে দুর্নীতি। অন্য রাজ্যে হয়নি, অন্য রাজ্যে তো বিজেপি জিতে আছে, সেই রাজ্যগুলো ছাপ্পা হয় না, আমাদের রাজ্যটাই হয় শুধু। এখানেও ছাপ্পা হয়, মানছেন ছাপ্পা হয়, ছাপ্পা হয় কি হয় না? ছাপ্পা হয় কি? মানুষের ছাপ থেকে ভোট দেয়, মানুষের মন থেকে ভোট দেয়। মানে অন্য জায়গায় মার্ডার হয় না, দেখা শান্তিপূর্ণ ভোট হয়। ইউপিতে দাঁড়িয়ে দলিত লোকের ওপর মুতে দেয়, এটাই বেঙ্গলের সাথে ইউপির তফাৎ। ইউপিতে ঠিক আছে, কেন্দ্র থেকে শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতীয় গণতন্ত্র জিতবে, ধর্মনিরপেক্ষতা জিতবে, নরেন্দ্র মোদী। কার ইশারায় ইডি সিবিআই চলে জিজ্ঞাসা করুন। ইডি সিবিআই হাইকোর্টের নির্দেশে চলছে, কারো নির্দেশ চলে না। ওনাদেরই মন্ত্রী বলছে
আপনারা 25% কালীঘাটে দিয়ে দিন, বাদ বাকিটা রেখে দিন। এটা আমরা বলিনি, ওনাদেরই নেতা বলছে। শীত গ্রীষ্ম বর্ষা সাধারণ মানুষের তৃণমূলই ভরসা, তাই আমাদেরকে আলাদা করে কোনো রকম প্রচার করতে হয় না, এনাদের ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে হয়। তার কারণ এনারা বসন্তের কোকিল। মাওবাদী, মার্ক্সবাদী, লেনিনবাদী, রাষ্ট্রবিরোধী শক্তি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে দেশপ্রেমী রাষ্ট্রবাদী শক্তির লড়াই হবে। সেই লড়াইয়ে আর রাষ্ট্রদ্রোহী লাস্ট কথা, তৃণমূল কংগ্রেস যেদিন রেজাল্ট বেরোবে জিতবে, ওরা গোহারা হারবে, গোহারা হারবে। এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া কিচ্ছু নেই। আচ্ছা, একটা কথা তো কান পাতলেই শোনা যায় যে ব্রত বাম নেতা এখানকার প্রাক্তন সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়, তিনি যতটা যে পরিমাণ কাজ করেছে এখনো অবধি কোনো সাংসদ এই পরিমাণ কাজ করতে পারেনি। যে কাজ উনি করে গেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, সেটাকে ওনারা নীল সাদা রং করে এখন চালাচ্ছে। একদমই ফির একবার মোদী সরকার। মহিষডাল ব্রিজে গেলে আপনি দেখতে পাবেন এখন নীল সাদা রং করা হয়েছে মহিষডাল ব্রিজটা রিসেন্ট। সোমনাথ বাবুরা একজোট হয়েছেন, মাওবাদী, মার্ক্সবাদী, লেনিনবাদী, দুর্নীতিবাদ, চোর জোচ্চোর সব একজোট হয়েছেন রাষ্ট্রবাদের বিরুদ্ধে, দেশের উন্নয়নের। এখানে লড়াইটা কি তৃণমূল বনাম বিজেপি? এখানে বাম কংগ্রেস ফ্যাক্টরি নয়, কোনো কিছু নয়। এখানে ইন্ডি জোটে, বাম কংগ্রেস ইন্ডি জোটে এদেরকে পরোক্ষভাবে সমর্থন করছে। টিএমসি সমর্থন করছে, টিএমসি নিজেদেরকে। লড়াইটা দুর্নীতি প্লাস উন্নয়নের লড়াই। এখানে বিজেপির উন্নয়ন দেখে তৃণমূল হবাক, এবং উনারা না হিসাব দিতে পারছেন, না কোনো কিছুর হিসাব দিতে পারছেন, আর উনারা বলছে সেন্ট্রাল টাকা দিচ্ছে না, উনারা হিসাবই পেশ করতে পারছেন না। ক্যাগের দুর্নীতি 2,30,000 কোটি টাকার দুর্নীতি, ক্যাগের দুর্নীতি, তার এখনো রিপোর্ট বোঝাই যাচ্ছে। বারবার করে কেষ্টহীন বোলপুরে যে কথাগুলো বারবার করে আসছে, এক তো এবারও ভোট হবে কেষ্ট মডেলে, এমনটা বলছে তৃণমূল। অপরদিকে বিজেপি বলছে যে এবারের লড়াই মূলত দুর্নীতি বনাম উন্নয়নের লড়াই, এবং সে লড়াইয়ে জিত পাবে বিজেপি। এতটাই আত্মবিশ্বাসী বিজেপি, পাল্টা আত্মবিশ্বাসী রয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এইখানে এই লাল মাটির বোলপুরের লড়াই হচ্ছে দ্বিমুখী, এমনটাই কিন্তু এখানকার হাওয়া বলছে। দেখতে থাকুন জি 24 ঘন্টা লোকসভা লোকাল, আজ এখানেই শেষ করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।